আচ্ছা, এইখানে সন্ধ্যার সময় কি দর্শনার্থীরা ভিড় করে না? হ্যাঁ করে তো, অনেকেই আসে সন্ধ্যার পরে ঘুরতে। আপনি এসেছেন কখনো? না, অনেকেই আসে বয়ফ্রেন্ডের সাথে, এরকম আসে। তো আমার তো বয়ফ্রেন্ড নাই, তো আমার আসাও হয় না। মিথ্যা বলতেছেন, দেখেন না কেন? সত্যি আমার বয়ফ্রেন্ড নাই। কি কি বলেন? বলবো, নাই তো নাই বলবো, তাই না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের ঘুরতে নিয়ে যাবো একটা ব্রিজে। এই ব্রিজটি দেখতে অনেক সুন্দর এবং আজকে আমাদের সঙ্গী হয়েছে হিরো থ্রিলার। এই গাড়িটি আমার অনেক পছন্দের এবং গাড়িটির লুক সো অ্যামেজিং। আর বিশেষ করে এর ব্রেক কন্ট্রোলিং সো বিউটিফুল, কারণ তারা ডাবল ডিস্ক এবং এফআই ইঞ্জিন ব্যবহার করেছে, যা সত্যিই অসাধারণ। চলুন আজকে কথা না বাড়িয়ে যাওয়া যাক। আজকে আমরা একটা সুন্দর ব্রিজে উঠবো এবং চারিদিকের ভিউটা আপনাদের দেখাবো। চলুন দর্শক, সঙ্গী হন আমাদের। আমাদের গাড়িটি স্টার্ট হয়েছে, এটা শব্দ অনেক কম। আমরা একটু মাইক্রোফোনটা ঠিক করে নিই। এই গাড়ি স্টার্ট দিলে তেমনটা কিছু বোঝা যায় না, কারণ শব্দটা একেবারেই অল্প। চারিদিকের ভিউটাও ভালো আসতেছে, যেহেতু আমি একদম চারিদিকের ভিউ দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা। সামনে একটা সুন্দর ব্রিজ রয়েছে, যেটি প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা সেতু নামে পরিচিত। আপনাদের মূলত সেই জিনিসটা দেখাতেই আজকের এই আয়োজন। ইভেন চারদিকটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর দেখতেই পাচ্ছেন ভিউটা কেমন হচ্ছে। সূর্য মামা আমাকে তাপ দিচ্ছে, চারিদিকের ভিউটা অনেক সুন্দর, সো বিউটিফুল, একেবারে অসাধারণ বলা যায়। গ্রাম অঞ্চলের প্রাণ যেহেতু প্রকৃতি, আর এই প্রকৃতিকে ঘিরে যেহেতু গড়ে উঠেছে সুন্দর সুন্দর। এই যে ভাইয়া, হ্যালো। কি হলো আপু? হবে একটু। বুঝলাম না। আসলে যে আমার বাসা এই পাশে তো, আমি তো কোচিং থেকে আসছিলাম, তো একটু ছেড়ে দিবেন প্লিজ ভাইয়া। আমি ফেঁসে গেছি, আমি যেতে তো পারছি না। আমি তো মেয়েদের লিফট দেয় না। ভাইয়া প্লিজ, পাশেই আমার বাসা, বেশি দূরে না, অল্প একটু রাস্তা। আমি তো আসছিলাম আপনার এলাকায়, হচ্ছে এত সুন্দর একটা ব্রিজ আছে দর্শককে দেখাতে, কিন্তু আপনি তো ভাই আপনি তো এদিকে যাচ্ছেন, আমার বাসাও তো এদিকে, একটু ছেড়ে দিবেন প্লিজ। এদিকে। কত দূরে আপনার বাসা? গেলে তো বুঝতে পারবেন কত দূর, তবে এখন এতটাও দূর না যে আপনি যেতে পারবেন না। এখন বিষয় হচ্ছে কি জানেন, আপনাকে তো চিনি না, এইভাবে বাইকে ওঠানো কি ঠিক হবে? ভাইয়া আপনি ওকে চিনেন না, কিন্তু আমি বিপদে পড়েছি, আপনি আমাকে একটু সাহায্য করবেন না? না, আমি অবশ্যই। ফেঁসে গেছি, যেতে পারছি না। রাস্তায় তো অবশ্যই আমি আপনি কিছু আমার পাচ্ছি বোনের না, মতো, আমার আপনাকে emergency সাহায্য একটু করা পাঠিয়ে আমার দিতে উচিত, হবে। কিন্তু তারপরে ঠিক আছে, উঠান। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা দাঁড়ান একটু, উঠান। বাসা কি এখানে আপনার? জি, ওই যে সামনে। ও আচ্ছা, আমি মূলত ব্রিজ দেখার জন্য আসছিলাম। এটা অনেক সুন্দর, বিশেষ করে ক্যামেরার ভিউ অনেক সুন্দর আছে। জি ভাইয়া। এই ব্রিজটা অনেক সুন্দর, বিশেষ করে ক্যামেরার ভিউ অনেক সুন্দর আছে। হ্যাঁ, শেখ হাসিনা সেতু। আমাদের ব্রিজটা তো অনেক সুন্দর এমনিতেই। আপনার বাসা কি সামনেই? জি, কত দূর এখান থেকে? এই বেশি না, 10-15 মিনিট লাগবে। ও আচ্ছা, কি করেন আপনি? হুম? কি করেন আপনি? আমি স্টাডি করি। কোন ইয়ার? আমি তো ইন্টার সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, তাহলে কোচিং এ গেছিলেন? জি। ও বুঝলাম। আচ্ছা ভাইয়া, বলেন। একটা কথা বলবো। বলেন। আপনার নামটা কি জানতে পারি? নাম জেনে কাম কি আপু, আপনার হচ্ছে আপনি হেল্প চাইছেন, হেল্প দিছি, কিন্তু সো অ্যামেজিং, আপনাদের এই জায়গাটা দেখলেই মুগ্ধ হওয়ার মতো। জি, সত্যি অসাধারণ। অনেক সুন্দর।
আপনি এর আগে আসেননি? এসেছিলাম একবারই, তবে সেই দিন বৃষ্টি ছিল, তেমন মজা পায় নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন এখানে একটু দাঁড়াবেন, আমি হচ্ছে যেহেতু ক্যামেরা অন আছে, আমি একটু দর্শককে ভিউটা দেখাবো। জি অবশ্যই। দর্শক, এখানে না আসলে আপনি অবশ্যই হচ্ছে মিস করবেন, কারণ এটা সো অ্যামেজিং একটা প্লেস, দর্শনীয় স্থান বলা যায়, যেহেতু গ্রামের মধ্যে এত সুন্দর একটা সেতু। এটা মূলত সব জায়গায় দেখা যায় না। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, ভালো তুলতেছে। ইভেন বলা যায় এক কথায় অসাধারণ। আচ্ছা, এইখানে সন্ধ্যার সময় কি দর্শনার্থীরা ভিড় করে না? হ্যাঁ করে তো, অনেকেই আসে সন্ধ্যার পরে ঘুরতে। আপনি এসেছেন কখনো? না, অনেকেই আসে বয়ফ্রেন্ডের সাথে, এরকম আসে। তো আমার তো বয়ফ্রেন্ড নাই, তো আমার আসাও হয় না। মিথ্যা বলতেছেন, দেখেন না কেন? সত্যি আমার বয়ফ্রেন্ড নাই। কি বলেন? বলবো নাই তো নাই বলবো, তাই না? তবে কোনো কাজ বিশেষে যাইতাম, তখন দেখতাম যে এখানে অনেকে বসে থাকে, দাঁড়িয়ে থাকে। তো আমার কখনো ভাবে বসে দাঁড়িয়ে থাকা হয়নি সন্ধ্যার পরে। সত্যি অসাধারণ। আপনার তো এই রাস্তায় প্রেম করা ভালো হবে বয়ফ্রেন্ড থাকলে। আর ধন্যবাদ আপু, আমরা হচ্ছে আমাদের কাজ করব, তার আগে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে পৌঁছে দেয়া। হুম, ঠিক চলেন। আছে। আচ্ছা। দর্শক, আমরা একদম সেতুর উপরে নিচে নামবো। একদম হচ্ছে, আমি যদি স্টার্টটা অফও করে দিই তবু একবারের জন্য হচ্ছে যে অ্যাক্সিলারেটর ধরা লাগবে না, কারণ এতটাই নিচু নিচ দিক যে অটো চলতেছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের কিন্তু স্টার্ট অফ আছে। সামনেই মেবি বিজিবি চেকপোস্ট, তাই না? জি। এটা বিজিবি চেকপোস্ট। হ্যাঁ, এইখানে কিসের কাজ চলতেছে জানেন? এখানে এই যে নদী থেকে বালু উঠায় ও, আচ্ছা আচ্ছা। এই মেশিনে। যেহেতু আমাদের হচ্ছে যে নিচু জায়গা শেষ হয়েছে, এখানে বিজিবি চেকপোস্ট, নিচু জায়গা যেহেতু শেষ হয়েছে সেহেতু স্টার্ট করতে হলো। কিন্তু এখানে একটা গতিরোধ ছিল। তো আপু প্রেম করেন না? জি ভাইয়া। বলছি, প্রেম টেম করেন? না ভাইয়া। ও, তাহলে কি বিবাহিত? না, তাহলে কি কোনটা? আমি আনমেরিড সিঙ্গেল পারসন। ও, আচ্ছা আচ্ছা, বুঝলাম। যাই হোক, ভাইয়া, আপনি কি বিয়ে করে ফেলেছেন? বিয়ে করি না এখনো, তবে প্ল্যানিং চলতেছে। ও আচ্ছা, ভালো। আপনাদের চর এলাকায় দেখেন যদি একটা বউটা খুঁজে দেওয়া যায়। ও, আমাদের গ্রামের কি আপনার, আপনার শহরের মানুষ, আমাদের গ্রামের মেয়ে কি আপনাদের পছন্দ হবে? আর ধর, মানুষ তো মানুষই হয় ভাই, এইটা কোনো কথা? তো আমাদের গ্রামের মেয়েরা এমনিতে অনেক ভালো হয়। আমার গ্রামের মেয়েই পছন্দ। গ্রামের মেয়েরা হচ্ছে অতিরিক্ত সাজুগুজু করে না, ইভেন অন্তত আমার মেকআপের টাকাটা বেঁচে যাবে। মেকআপের টাকা? গ্রামের মেয়েরা তো কখনো একটা সোনাও মাখে না। ও, কেন আপনারা প্রাণ লাভলি ইউজ করেন না? হ্যাঁ লাভলি, আল্লাহ। আমি তো হচ্ছে আপনার বিভিন্ন বিজ্ঞাপনে দেখি প্রাণ লাভলি মাখলেই সুন্দর হয়ে যায় মানুষ, যদি আমাদের সুন্দর না। আমাদের গ্রামে কেউ এরকম অতটা মেকআপ নিয়ে পড়ে থাকে না, সবাই সংসারের কাজ নিয়ে ব্যস্ত। ও, আপনাদের এখানে মানুষের আয়ের উৎস প্রধানত কি? এখানে সবাই চাষাবাদ করে, আবার সবার বাসায় গরু আছে, গরু মোষ পালন করে, হাঁস মুরগি ইত্যাদি।
তো আমার গ্রামের পরিবেশ অনেক পছন্দ। আমি মাঝে মাঝে বিভিন্ন গ্রামে গিয়ে হচ্ছে একটু অক্সিজেন নিই, বুঝছেন, যেন হচ্ছে যে প্রাণ ভালো থাকে। শহরের বাতাস তো দূষিত বাতাস। হ্যাঁ, কিন্তু আপু আপনি তো আমারে নিয়ে যেতে যেতে একদম নিয়ে যাচ্ছেন, আর কত দূর? আর একটু সামনে ভাইয়া। ঠিক আছে, ভাড়া রেডি রাখেন। জি, বলছি ভাড়া রেডি রাখেন। ভাড়া? আচ্ছা ঠিক আছে, আপনাকে দিয়ে দিব ভাড়া, সমস্যা নাই। তবে আপনি, আপনি আমাকে পৌঁছা দেন, চিন্তা করিয়েন না, আপনার ভাড়া পেয়ে যাবেন। আমি হচ্ছে যে ওই ব্রিজ পার হতাম না, আর ব্রিজ না পার হলে তো এত সুন্দর দৃশ্য অনুভব করতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুভূতি এনে দেওয়ার জন্য। ভবানীপুর উখিয়া মসজিদ, এটা কি ভবানীপুর পড়ে আপু? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো সত্যি অসাধারণ। হ্যাঁ, গ্রামের সৌন্দর্যের কাছে শহরের কোনো সৌন্দর্যই হচ্ছে যে টেকাল দিতে পারবে না। গ্রামের সৌন্দর্য এক অস্থির অনুভূতি আছে। তাই সত্যি তাই। আমাদের গ্রামে যেই আছে সবাই পছন্দ করে। তাই হুম। প্রশংসা করার মতোই। সো অ্যামেজিং প্লেস। এবং এখানে বেশি অটো চলে না। হ্যাঁ আপনি কি অটোতেই যাওয়া আসা করেন? হ্যাঁ, আমি অটোতেই যাওয়া আসা করি, কিন্তু আজকে অটো পাচ্ছিলাম না। এই যে আমার বাসা ভাইয়া, এটা। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার বাসা? হ্যাঁ, চলে আচ্ছা এসেছি আচ্ছা, বাসার আর কাছে। নামতে হবে না, আমি নামাই দিচ্ছি, যেহেতু ঘুরে যাব। আচ্ছা, নামাই দিচ্ছি আমি। ঠিক আছে আপু, ধন্যবাদ। হুম। ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া আসেন আমাদের বাসায়। না আজকে আর না, হচ্ছে কথা হলো, দেখা হলো। ও আপনার একটু ফোন নাম্বার দেন, না হলে তো আর যোগাযোগ হবে না, আজকে শেষ। ফোন নাম্বার? আচ্ছা নেন, উঠান। আপনি একটু উঠায় দেন। হুম। কখন কল দিব? আহ, আমি জানি না, আপনার ইচ্ছা। তবে এমন সময় দিবেন যে নামও না থাকে। নাম নিতে ভয় পান? হ্যাঁ। ঠিক আছে আপু, কথা বলে ভালো লাগলো। আসি, আচ্ছা, আবার দেখা হবে। ভাইয়া আপনার নামটা তো বললেন না। আমার নাম ফোনে বলবো। ঠিক আছে। ফোনে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ। আচ্ছা, Okay, আসসালামু okay, আপু। আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ, Okay. বাই। দর্শক, আমরা এইখানেই এই ভিডিওটি শেষ করছি।